রাজধানী খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশে একটি স মিলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। পরে এই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি গ্যারেজে। রাত 7:30টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে 2টি ইউনিট যায়, পরে আরও 7টি ইউনিট যোগ দিয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনাস্থলেও রয়েছে সেনাবাহিনী। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিব পান্থ। আমরা কথা বলবো তার সাথে। হাসিব, আগুনের ভয়াবহতা কেমন দেখছেন? আমরা যতদূর জানতে পেরেছি 10টি ইউনিট পৌঁছেছে ফায়ার সার্ভিসের। তো আগুন নিয়ন্ত্রণে তাদের কাজের অগ্রগতি কেমন দেখছেন? যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি খিলগাঁওয়ের তালতলাতে, অর্থাৎ যেখানে আজ 7টার পরপরই কিন্তু একটি সোয়ামিলে আগুন লেগে যায়। পরবর্তীতে কিন্তু সোয়ামিলের আগুন লাগার পাশাপাশি সেই আগুনের তীব্রতা এতটাই ছড়িয়ে পড়ে যে পাশের যে কয়েকটি গ্যাস সিলিন্ডারের দোকান ছিল, ফার্নিচারের দোকান ছিল, সেই দোকানগুলোতে কিন্তু আগুন লেগে যায়। পরবর্তীতে কিন্তু আসলে আগুন লাগার এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ইউনিট যখন জানতে পারে তখন এসে প্রাথমিক পর্যায়ে আগুন নিভালেও পরবর্তীতে কিন্তু এই যে সিলিন্ডার বিস্ফোরণ হয় সেখানে কিন্তু আবারও পুনরায় কিন্তু আসলে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে আরো ফায়ার সার্ভিসের প্রায় 7 থেকে 8টি ইউনিট আসে। এখন এই পর্যায়ে আমি যেটা দেখাচ্ছি সরাসরি যে আসলে আগুন নিয়ন্ত্রণে পুরোপুরি আসলেও কিন্তু প্রায় নিয়ন্ত্রণে আসার বাইরেও বলা যেতে পারে, কারণ এখানে কাঠের দোকান ছিল, এখানে সিলিন্ডারের দোকান ছিল, যার কারণে কিন্তু আসলে যে স্থানীয় যে এলাকাবাসীরা রয়েছে তারাও চেষ্টা করছে আগুন নিভাতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা সেই উৎসুক জনতাদেরকে কিন্তু আসলে ঠেকানোর চেষ্টা করছে। আবার এদিকে ফায়ার সার্ভিসও চেষ্টা করছে যে পুরোপুরি যাতে আগুনটি নিয়ন্ত্রিত হয়। তবে আগুনের সূত্রপাতটি আসলে কিভাবে হয়েছে সেই বিষয়টি কিন্তু এখনো অবগত নয়, বা এখনো পর্যন্ত কিন্তু আসলে কেউ বলতে পারছেন না। এছাড়াও কিন্তু আসলে আমরা একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বিষয়টি যে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখানে শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু আসলে সেনাবাহিনীও নিয়োজিত করা হয়েছে, পাশাপাশি ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এখানে এসে তারা পুরোদমে কিন্তু আগুন নেভানোর জন্য চেষ্টা করছে। তবে স্থানীয় যারা অনেকে রয়েছেন তাদের প্রচেষ্টায় কিন্তু আসলে এই মুহূর্তে আগুনটি নিভে ফেলেছে। আগুন নিভিয়ে ফেললেও আগুনের যে তীব্রতা, ভয়াবহতা এবং যেই জায়গাটি আসলে আগুন লেগেছে সেই জায়গাটিতে কিন্তু আমরা ডিবিসি দর্শক সকলকে দেখানোর চেষ্টা করছি যে যেই জায়গাটিতে আসলে মূলত আগুন লেগেছিল। আমরা এই মুহূর্তে কিন্তু আসলে খিলগাঁও তালতলার এই পয়েন্টটিতে রয়েছি, যেখানে আসলে আজ 7টার পরেই কিন্তু আগুনের একটি তীব্রতা ছড়িয়ে পড়ে। আজ সেই তীব্রতার পরেই কিন্তু আসলে এখানে আমরা দেখতে পাই যে আসলে সেই জায়গা থেকে আসলে এইখানে কেমিক্যালের বেশ কিছু দোকানও এদিকে ছিল আসলে, যার কারণে কিন্তু এই আগুনটি এখনো নেভানোর চেষ্টা চলছে। এখানে টিনের দোকানগুলো ছিল, টিনের ঘরগুলো ছিল, যে কারণে কিন্তু এখন ধোঁয়া উঠছে। এবং আমরা জানি যে আসলে এই তালতলা মার্কেটের পাশে একটি কাঠের সমিল ছিল। সেই সমিলের আসলে যেহেতু কাঠের শুকনো কাঠ এবং এই মৌসুমে কিন্তু আসলে আগুন লাগলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, তারই প্রেক্ষিতে কিন্তু আসলে আমরা দেখেছি যে আগুনের সেটা কিন্তু আসলে জ্বলতে জ্বলতে একটি পর্যায়ে সেই প্রায় এই এলাকার বেশ কয়েকটি মার্কেট সহ এবং দোকান টোকান পুড়ে ছারখার হয়ে যায়। এবং একটি পর্যায়ে কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেই জায়গাটিতে মূলত আসলে আগুনের সূত্রপাত ঘটেছিল সেই জায়গাটিতে কিন্তু আমরা আসলে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ধোয়ার জন্য কিন্তু আমরা ঢুকতে পারছি না। তো সর্বশেষ কিন্তু আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম খিলগাঁও তালতলার যে মার্কেটের পার্শ্ববর্তী জায়গা, যেখানে আজ সন্ধ্যার পর থেকে কিন্তু আগুন লেগে গিয়েছিল। তার পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। এখন কিন্তু বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তারপরেও কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রয়েছেন, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানালেন আমাদের সহকর্মী হাসিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।